बख्शा गुनाहों को सुन के दुआ और रब्बा प्यार है तुमने सबको ही दे दिया। मेरी भी आंखों सुन ले दुआ मुझको मिला मैंने जिसको है दिल दिया। আজ শুক্রবার, আর শুক্রবার মানেই হলো ছুটির দিন, যে দিনটা সবাই সবার মতো কাটাতে পছন্দ করে। আজ শুক্রবার বলেই তে এখনো অবধি বিছানা ত্যাগ করেনি। ঘুম ভেঙে গেলেও পড়ে রয়েছে বিছানাতেও। মোটেও ইচ্ছে নেই ওর বাইরে যাওয়ার। কি হবে উঠে? সেই তো নিজের মতো করে আজকের দিনটা কাটাতে পারবে না ও। আগে যেমন ভাবে থাকতো, এখন কি পারবে তেমন ভাবে থাকতে? জাঙ্কুক না থাকলে বোধ হয় ব্যাপারটা অন্যরকম হতো। সারাদিন বাড়িময় দৌড়ে বেড়াতো। বাবা এর সঙ্গে ব্রেকফাস্ট করতে করতে এতক্ষণে গল্পর আসর জুড়ে দিত। আর মাম্মাম ওনাকে তো রেহাই দিত না, সারাদিন এটা সেটা করতেই থাকতো। না, কাজ বাড়ানো বা দুষ্টুমি করার কথা বলছি না, সেটাও খুব কম করে। তবে শুক্রবারের দিনটা জিনের সঙ্গে ওর প্রায় রান্নাঘরেই কেটে যায়। নিত্য নতুন রান্না শেখা, আবার ফোন দেখে নিজে নিজে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করা, এই সব আর কি। কিন্তু আজ সেগুলো আর হচ্ছে কই। জবের থেকে জাঙ্কুক নামক একজন বাড়িতে এসেছে, তবে থেকেই ওর সমস্ত রুটিন চেঞ্জ হয়ে গেছে। এখন প্রয়োজন ছাড়া রুমের বাইরে পা রাখে না সে। এমনকি এক টেবিলে বসে খাবার খাওয়া তো দূর, জাঙ্কুকের মুখোমুখি হতেও তে পছন্দ করে না। সামনাসামনি হলেও তো কোনো কারণ ছাড়াই ঝামেলা বেঁধে যায় দুজনের। তে এখনো জানে না জাঙ্কুক কেন ওকে অপছন্দ করে বা ওকে নিয়ে কি সমস্যা জাঙ্কুকের। অবশ্য সেটা জানার মতো আগ্রহ ওর নেই। কি বা হবে জেনে? কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তের ভেতর দিয়ে। হঠাৎ ফোন বাজার শব্দে ধ্যান ভেঙেছে ওর। বালিশের পাশ থেকে ফোনটা হাতে তুলে নিয়ে স্ক্রিনে জিমিনের নাম্বারটা দেখে হাসলো তে। এই হলো ওর এক মেডিসিন। কোনো কারণেও যদি তের মুড খারাপ থাকে, তাহলে যে কিভাবে ওর মনের খবর মেয়েটা পেয়ে যায় সেটা ওর বোধগম্য হয় না। তে ফোনটা রিসিভ করলো, আর রিসিভ করার সঙ্গে সঙ্গেই জিমিন ঝাঁঝিয়ে উঠল। এতক্ষণ লাগে ফোন রিসিভ করতে? কি করছিলিস কি? হ্যাঁ, এই তো ঘুম থেকে উঠলাম। এখন? আমার জানা মতে তুই তো এত লেট করে ঘুম থেকে উঠিস না, তাহলে আজকে এত লেট করলি কেন? রাত জেগে পড়েছিস নাকি শরীর খারাপ? না রে, ওই এমনি লেট নাইট মুভি দেখেছিলাম, ওই জন্যই। যাকগে, যেটার জন্য ফোন করলাম শোন, তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাড়িতে চলে আয়। তোর বাড়িতে? কিন্তু কেন? আমার বাড়িতে আসার জন্য বুঝি কারণ লাগবে তোর? আরে আমার কথার মানে সেটা ছিল না। তোর অত শত কথার মানে বোঝার আমার সময় নেই। আমি জানি আজকের দিনটা তুই কিভাবে কাটাতে পছন্দ করিস, তবে এখন সেটা আর সম্ভব নয় ওই জাঙ্কুক নামের বজ্জাত ছেলেটার জন্য। কারণ আমি এটাও জানি তুই সারাদিন রুমে বসে কাটানোর প্ল্যান করেছিস, তবে সেটা আমি হতে দিচ্ছি না। তুই চটপট রেডি হয়ে চলে আয় তো। সারাদিন আমরা একসঙ্গে থাকবো আর খুব মজা করব। রাতে না হয় ডিনার করে ফিরে যাস। জিমিন, তুইও না। আরে খামোখা কেন আজকের দিনটা স্পয়েল করছিস? সুগা ভাইয়া নিশ্চয়ই বাড়িতে আছে। তুই নিজের বরের সঙ্গে টাইম স্পেন্ড কর, আমাকে আর টানিস না এর মাঝে। শোন, সুগা আমার হাজবেন্ড। আমরা চাইলে আমাদের প্রতিটা দিন স্পেশাল করতে পারি। তুই এসব নিয়ে বেশি না ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আয় তো। আর এমনিতেও সুগাও চাই তুই যেন এখানে আসিস, তিনজন মিলে আড্ডা দেব। কিন্তু? আবার কিসের কিন্তু? দেখতে এবারে কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস তুই। এতবার করে বলার পরেও যদি তুই না এসেছিস, তাহলে আমাদের ফ্রেন্ডশিপ শেষ, বাই। জিমিন কথাটা বলেই তেকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। তে কান থেকে ফোনটা সরিয়ে হেসে ফেলল। এই মেয়েটা সত্যিই অদ্ভুত। কোথায় নিজের বরের সঙ্গে ছুটির দিনটা কাটাবে, তা না করে নিজেদের মাঝে আমাকে কাবাব মে হাড্ডি করছে। জাঙ্কুক ব্রেকফাস্ট করে চেয়ার ছেড়ে উঠতে উঠতে জিনের উদ্দেশ্যে বলে, সে কোথায়? কে কোথায়? কার কথা জিজ্ঞেস করছিস তুই? তোমাদের মধ্যমণি, তার কথাই বলছি। ও, তে? হ্যাঁ, ওই তে না চা পাতা, যাই হোক। কোথায় মহারানী? তার জন্যই তো এসব আনহেলদি ব্রেকফাস্টগুলো বানিয়েছো আর খাচ্ছও।
জাঙ্কুক টেবিলে সাজানো খাবারগুলোর দিকে তাকালো বিরক্তি নিয়ে, যেখানে সকালের জন্য খাবারের মেনুতে ছিল লুচি, আলুর দম, সঙ্গে মিষ্টিতে রসমালাই। এগুলো তো প্রায় শুক্রবারের মেনুতে থাকতো। তের বড্ড প্রিয় খাবার এগুলা। আহ জাঙ্কুক, সকাল সকাল আবার শুরু করিস না। মেয়েটা এক্ষুনি ব্রেকফাস্ট করতে আসবে, এমন ধরনের কথা ওর সামনে বলিস না যেন। উফ, ডিসগাস্টিং। জাঙ্কুক কথাটা বলে চলে যেতেই তেকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। আম্মাম, আমি একটু বের হচ্ছি। এখন কোথায় যাচ্ছিস তে? তে জাঙ্কুকের দিকে আর চোখে তাকিয়ে বলে, "আম, ওই সুগা ভাইয়ার বাড়িতে যাচ্ছি।" তের কথা শুনে জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তের দিকে। ও আচ্ছা, বেশ যা, তবে ব্রেকফাস্টটা করে যা। না না, আমি ওখানে গিয়ে খেয়ে নেব, আর রাতে ডিনার করে একবারে ফিরবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবি কিন্তু। তে সম্মতি জানিয়ে জাঙ্কুককে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। তে চলে যেতেই জাঙ্কুক সামান্য গলা খাকারি দিয়ে জিনের উদ্দেশ্যে বলে, এই সুগাটা কে মা? সে আছে একজন, তের চেনা পরিচিত। কথাটা বলেই জিন নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। জাঙ্কুক নিজের মনেই রাগ প্রকাশ করলো। বাহ, মানে জাস্ট কিছু বলার নেই। এই মেয়ের মধ্যে এই গুণটাও আছে, সেটা জানা ছিল না। বয়ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছে, তাও আবার মাকে বলে। আর মাও বা কি করে অ্যালাউ করে এইসব? মা আর বাবাই মিলে এই মেয়েটাকে অত্যন্ত মাথায় তুলে ফেলেছে। আজ ফিরুক, তারপর দেখাচ্ছি মজা। কথাগুলো ভাবতে ভাবতে জাঙ্কুক নিজের রুমে চলে গেল। জিমিনের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে তে কলিং বেল বাজাতেই জিমিন এসে দরজা খুলে দিল। তেকে দাঁড়িয়ে থাকতে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুই আসবি। হ্যাঁ, আসতেই তো হতো। আপনি ইমোশনাল ব্ল্যাকমেল করা শিখেছেন কি না? সে নয় একটু করেই ফেলি। যাই হোক, এখন বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরেও আসবি? জিমিন কথাটা বলতে তে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। বসার ঘরের দিকে তাকাতেই সুগাকে দেখতে পেল। সুগা তেকে দেখে মুচকি হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো তে? এই তো ভাইয়া, ভালো আছি। তোমার খবর কি? সুগা কিছু বলার আগেই জিমিন বলে ওঠে, ওর খবর আর জিজ্ঞেস করিস না তে। দেখতেই তো পাচ্ছিস, ছুটির দিনেও রেহাই নেই। সেই আমার সতীনদের নিয়ে বসে আছে। তে কথাটা শুনেই ঠিক করে হেসে ফেলে। তোমার হাসি পাচ্ছে তে? তোমার বন্ধু উঠতে বসতে এইভাবেই আমাকে কথা শোনায়। নালিশ করছো আমার নামে? ভুল কিছু বলেছি কি? জিমিন, তুইও না অদ্ভুত। ল্যাপটপ আর ফাইল, এরা আবার কারোর সতীন হয় নাকি? কার কি হয় সেটা আমি জানি না, তবে আমার জন্য এরাই সতীন। সারাদিন এদের নিয়ে পড়ে থাকে সুগা। আমার থেকেও বেশি এদেরকেই ভালোবাসে। আমার যতবার না খবর নেয়, তার থেকেও বেশি ইনি অফিসের খবর নেয়। জিমিন প্লিজ, তে এসেছে, অন্তত ওর সামনে এসব বলো না আমাকে। বেশ করেছি বলেছি, আরো বেশি করে বলবো। উফ, জিমিন তুই এবার থাম। কেন সুগা ভাইয়াকে তুই শুধু শুধু এভাবে বলছিস বলতো? সে নাই সুগা ভাইয়া একটু বেশি কাজ পাগল, তাই বলে তুই এভাবে বলবি? থাক, হয়েছে। তুই এখন এসব বুঝবি না তে। তোর কপালেও যখন এক কাজ পাগল একটা বর জুটবে, তখন দেখিস কেমন লাগে। তখন আমার কষ্টটা তুই বুঝবি। আচ্ছা ঠিক আছে, যখন যা হবে তখন তে দেখে নেবে। আপাতত তুমি ওকে ইনভাইট করেছো, তাহলে চলো তিনজন মিলে ব্রেকফাস্টটা করি। তারপর না হয় ধীরে সুস্থে মনের সুখে বান্ধবীর সাথে আমার নালিশ করো। সুগা কথাটা বলতে তে হেসে বলল, সেই ভালো। এমনিতেও আমার পেটে কিন্তু ইঁদুর দৌড়াতে শুরু করে দিয়েছে। জিমিন, আমারও। জিমিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোরা দুজনেই সমান। চল তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবি। কথাটা বলেই জিমিন আগে আগে চলে যায়, আর পিছন পিছন তে আর সুগা যায়। কি রে, বাড়ি পৌঁছেছিস তে? হ্যাঁ, এই তো বাড়ির ভেতরেই ঢুকছি। কত করে বললাম আজকে এখানে থেকে যা, তুই তো কোনো কথাই শুনলি না। জিমিন, এমন তো কথা ছিল না। আমি তো বলেছিলাম ডিনারের পর ফিরে আসবো, আর তাই করেছি। হ্যাঁ সেই। যাই হোক, আমি রাখছি এখন। তুই ফ্রেশ হয়ে শুয়ে পড়। গুড নাইট। হ্যাঁ, কাল দেখা হবে। গুড নাইট। তে বাড়ির ভেতরে আসতেই বসার ঘরে জাঙ্কুককে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল। জাঙ্কুক বই হাতে সোফায় বসে আছে। উফ, এই শয়তানটা এখানে বসে আছে কেন? আবার বই হাতে।
করছেটা কি বসে বসে? আমি যতদূর জানি পড়াশোনা তো সব শেষ হয়ে গেছে এনার। তে দাঁড়িয়ে না থেকে আপন মনে বিড়বিড় করতে করতে নিজের রুমের দিকে যেতে নিলে জাঙ্কুকের ডাকে পিছন ফিরে তাকায়। কোথায় যাচ্ছ? আমাকে বলছেন? তুমি ছাড়া কি এখানে আর কেউ আছে? জাঙ্কুক সোফা ছেড়ে তের সামনে এসে দাঁড়ায়। কি বলবেন বলুন, আমি ক্লান্ত। অযথা আপনার সঙ্গে পেঁচাল পাড়ার কোনো ইচ্ছে আমার নেই। তোমার সঙ্গেও কথা বলতে আমি ইন্টারেস্টেড নই। তাহলে বলছেন কেন? যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমি শুনছি। কোথায় গিয়েছিলে তুমি? আমি যেখানেই যাই সেটা আপনাকে বলতে যাব কোন দুঃখে? হ্যাঁ, বলবে না কেন? তুমি বলতে বাধ্য। আমার ইচ্ছে, যাকে বলার প্রয়োজন ছিল আমি তাকে বলেই গেছি। আর এক মিনিট, সকালে আমি যখন বেরোচ্ছিলাম তখন তো আপনি নিচেই ছিলেন, শুনেছেন নিশ্চয়ই আমি কোথায় গেছিলাম। একদম বেশি রোয়াব দেখাবে না আমাকে। তুমি জাহান্নামে যাও, আই ডোন্ট কেয়ার, বাট আমার বাড়িতে থেকে তুমি যেসব করছো বা করে এসেছো সেসব আর চলবে না। কি? আপনি কি বলছেন? আমি কি করেছি বা কি করে এসেছি? একদম আমার সামনে বেশি ইনোসেন্ট সাজার চেষ্টা করবে না। আমি সবটা জানি, ওকে? তাই আমার থেকে কিছু লুকিয়ে লাভ নেই। আজব তো, কি লুকিয়েছি আমি? আর কি বা জানেন আপনি? তে বেকুবের মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। যাও এখান থেকে, তোমাকে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। তা আমাকে দেখে আপনার মাথা কবে ঠান্ডা ছিল? আমার যতদূর মনে পড়ে আপনি আজ অব্দি আমার সঙ্গে ভালোভাবে কথা বলেননি। তোমার সঙ্গে আমাকে কথা বলতে হবে কেন, তাও আবার ভালোভাবে? তোমার সঙ্গে ভালোভাবে কথা বলার মতো লোকের তো অভাব নেই। মা বাবা তো আছেই, সঙ্গে আছে তোমার সুগা। জাঙ্কুক কথাটা বলেই চুপ করে গেল যখন দেখলো তে ওর দিকে হতবাক হয়ে তাকিয়ে আছে। যাও নিজের রুমে যাও, এখানে দাঁড়িয়ে না থেকে আমার চোখের সামনে থেকে দূর হও। সে নয় গেলাম, কিন্তু আপনি কথাটা কি বললেন? যেটা সত্যি সেটাই বলেছি। কোনটা সত্যি? আপনি সুগা ভাইকে মাঝে টানছেন কেন? বেশ করেছি টেনেছি, খুব অসুবিধা হয়ে গেল তাই না? বয়ফ্রেন্ডের নামটা বললাম বলে। বয়ফ্রেন্ড? জাঙ্কুকের কথা বলার ধরন দেখে তে এক প্রকার হা হয়ে গেছে। ছেলেটা বলে কি সুগা নাকি তের বয়ফ্রেন্ড? এত অবাক হওয়ার কি আছে? কিছু ভুল বলেছি কি? আপনার মাথা খারাপ হয়ে গেছে মিস্টার জিওন। কি যাতা বকছেন? সুগা ভাইয়া কিনা আমার বয়ফ্রেন্ড? হাই আল্লাহ, এই কথা যদি জিমিনের কানে যায় সে তো আপনাকে এসে খুন করে ফেলবে। শাট আপ! কি বলছো তুমি? হ্যাঁ, আর এই জিমিনটাই বা কে? যার সম্বন্ধে আপনি এসব আজগুবি কথাবার্তা বলছেন তার একমাত্র ওয়াইফ হলো জিমিনা, আমার বেস্ট ফ্রেন্ড। তে কথাটা বলতেই জাঙ্কুক চুপ করে গেল, নিজের ভুলটা বুঝতে পেরেছে। আম সরি, আমি আসলে, তুমি তখন সকালে বললে। কি বলেছিলাম আমি? বয়ফ্রেন্ডের বাড়িতে যাচ্ছি এটা বলেছিলাম। সুগা ভাই আর বাড়িতে যাচ্ছ এটাই তো বললে নাকি? তুমি তো আর বলনি যে তোমার বন্ধু ওইখানেই থাকে। জাঙ্কুকের কথার কোনো মাথা মুন্ডু বুঝতে না পেরে তে দুই দিকে মাথা ঝাঁকিয়ে নিজের রুমে চলে গেছে। তে চলে যেতেই জাঙ্কুক বিরক্ত প্রকাশ করলো নিজের প্রতি। উফ গড, আমি কেন এই মেয়েটার বিষয়ে এত নাক গলাই? কি দরকার আমার ওর বিষয়ে জানার? যা খুশি করুক, ও যার সঙ্গে মিশুক, এত কিসের কিউরিসিটি আমার? আমি একটু বেশি ভাবছি এই মেয়েটাকে নিয়ে। সকাল হতেই তে একটু তাড়াতাড়ি চলে এসেছে কলেজে। লাইব্রেরি থেকে কিছু বই নেওয়ার আছে ওর। নিজের জরুরি কিছু বইপত্র নিয়ে তে সোজা ক্লাসে আসে। জিমিন এসে গেছে দেখে ওর পাশেই বসে পড়লো। কখন আসলি তুই? এই তো 4 মিনিট হলো এসেছি। কিন্তু তুই কোথায় গিয়েছিলিস? একটু লাইব্রেরির দিকে গিয়েছিলাম, বইগুলোর দরকার ছিল, সেটাই আনতে গিয়েছিলাম। তারপর কাল আবার কোনো ঝামেলা হয়নি তো? ঝামেলা? কার সঙ্গে বলতো? তোর শত্রু মিস্টার জিয়ান জাঙ্কুক। সেটা কোন দিন হয় না, আমি ভুলে গেলেও উনি ঠিক মনে রাখেন। তে মুখ বাঁকিয়ে কথাগুলো বলতেই জিমিন হেসে ফেলে। তা কি নিয়ে হলো কাল, আমিও একটু শুনি। তে একটা দীর্ঘশ্বাস ফেলে সবটা জিমিনকে খুলে বলে। জিমিন তো সবটা শুনে রেগে ফেটে পড়ছে। কি? সুগা কিনা তোর বয়ফ্রেন্ড? ওর কি মাথা খারাপ হয়ে গেছে? সত্যি বোধহয় খারাপ হয়ে গেছে।
আমি বুঝতে পারি না সবসময় আমার পিছনেই কেন পড়ে থাকেন, অসহ্যকর। তে মনে হয় তোকে মনে ধরেছে, বুঝলি? হোয়াট? তোর কি মাথাটা গেল জিমিন? কি উল্টাপাল্টা বকছিস? আরে আরে, এত হাইপার হচ্ছিস কেন সোনা? আমি তো জাস্ট মজা করছিলাম তোর সঙ্গে। এটা কি ধরনের মজা জিমিন? ভেরি ব্যাড। এক্ষুনি আমার হার্ট ফেল হয়ে যেত। জিমিন আরো কিছু বলতেই যাবে, খেয়াল করলো ক্লাসে প্রিন্সিপাল স্যার এসেছে। প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসে কি করতে এলো রে তে? জিমিনের প্রশ্নে দরজার দিকে তাকালো তে। তবে প্রিন্সিপাল স্যার একা নন, ওনার সঙ্গে আরেকজন এসেছে, যাকে দেখে তে এক প্রকার চমকে উঠেছে। ইনি আমাদের কলেজে কেন? তে নিজের বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না। কার কথা বলছিস তে? স্যারের পাশে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটা। কেন, তুই কি চিনিস নাকি ওনাকে? আমার শত্রু, এটাই সেই জিয়ন জাঙ্কুক। তের কথা শুনে জিমিন হতবাক হয়ে গেছে। কি? হ্যাঁ রে, তবে আমাদের কলেজে কি করতে এসেছে ইনি? সেটা জানতে হলে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। জিমিন আর তে প্রিন্সিপালের দিকে তাকালো এবং মন দিয়ে দুই বন্ধু ওনার কথা শুনতে শুরু করলো। শেষে বলা কয়েকটা কথা শুনে তের জ্ঞান হারানোর মতো অবস্থা। হ্যাঁ, জিয়ন জাঙ্কুক এবার থেকে তেদের ক্লাসের নিউ টিচার। এবার থেকে প্রতিদিনই জাঙ্কুক তেদের ক্লাস নেবে। নিজের বক্তব্য শেষ করে প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে বেরিয়ে চলে গেলেন, আর তে ধপ করে মাথায় হাত দিয়ে বেঞ্চে বসে পড়ল। এখন থেকে ওর মাথা ভনভন করছে, এরপর কি হবে সেটা ভেবে। ক্লাসের সবাই বেজায় খুশি জাঙ্কুকের মতো একজনকে নিজেদের অধ্যাপক হিসেবে পেয়ে। বেশি খুশি হয়েছে ক্লাসের মেয়েরা। আর হবেই না বা কেন? দেখাশোনার দিক দিয়ে তো জাঙ্কুক সেই লেভেলের হ্যান্ডসাম, ঠিক যেমনটা প্রায় সব মেয়েরা চায় একটা ছেলের মধ্যে। জাঙ্কুক ক্লাসে এলেও ওর মন তের দিকেই পড়ে আছে, আর তের ওইদিকে কোনো ধ্যান নেই। বেচারি ভালোই শক খেয়েছে। জাঙ্কুক সেটা বুঝতে পেরে আপন মনেই হাসলো।